আসসালামু আলাইকুম। এসএসসি 2026 কি অবস্থা সবার? বলছিলাম যে আমরা মাত্র 100 এমসিকিউ সলভ করব। আর এই 100 এমসিকিউ থেকেই ইনশাআল্লাহ তুমি 30টা এমসিকিউ হুবহু কমন পাবা, টাইপ অনুযায়ী কমন পাবা। ওকে, এখন কথা হচ্ছে যে 100 এমসিকিউর উপর কি নির্ভর করবো আমরা? না, আমরা হচ্ছে টাইপগুলো, অঙ্কগুলো কিভাবে করতেছি সেগুলো একটু ভালো করে দেখবা। তাহলেই তুমি হচ্ছে এই 100 এমসিকিউ থেকে 30 30টা কেন 40টা এমসিকিউ হলো তুমি কি করতে পারবা, আনসার করতে পারবা। তাহলে মাত্র 5টা ক্লাসে আমরা এই এমসিকিউ গুলো আমরা হচ্ছে বিভাজন করব। ওকে, আর প্রত্যেকটা ক্লাসে তোমার হচ্ছে মাত্র 20টা এমসিকিউ থাকবে। আমি চেষ্টা করব 15 থেকে 20 মিনিটের মাঝখানে এমসিকিউ গুলো কভার করার জন্য। আর মাত্র 15 থেকে 20 মিনিট তুমি হচ্ছে সময় নিয়ে এটা দেখবে। ইনশাআল্লাহ তোমার হচ্ছে এমসিকিউ যে প্যারাটা সেটা আস্তে আস্তে কমে যাবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে দেখি আমরা মাত্র 5টা সৃজনশীল এমসিকিউ লিখছি এখানে। কারণ হচ্ছে যেহেতু স্মার্ট বোর্ড নাই, তাহলে আমার এমসিকিউ গুলো হাতে লিখে এভাবে করতে হবে। কষ্ট হবে একটু, কিন্তু তোমাদের জন্য কষ্ট হতে রাজি আছে। ওকে, কিন্তু তোমাদের পড়তে হবে। ওকে, এখন দেখি যে এক নম্বর কোশ্চেন বলা আছে যে ওয়াই সাজ দ্যাট ওয়াই বিলংস টু এন, এবং 5 থেকে ওয়াইটা বড়। কথাটা মনে রাখবো একটু, যে এই যে এই চিহ্নগুলো হচ্ছে এটা 5 এর সমান বা 5 এর থেকে কি বড়, কার মানটা? ওয়াই এর মানটা। এবং 10 থেকে 10 এর সমান বা 10 এর কি ছোট হচ্ছে ওয়াই এর মানটা। তাহলে এরকম যদি হয়, আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে কোন সংখ্যাগুলো এখানে বসবে। তাহলে এখানে কি আছে আমার, এটা লেখে লক্ষ্য রাখতে হবে। এন, এন মানে কি? তার এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। তাহলে 1 থেকে ডট 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 পর্যন্ত কি পর্যন্ত আমার কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে 1 থেকে যে ডট ডট পর্যন্ত যাবে, কিন্তু এখানে বলছে কি 5 বা 5 এর কি সমান। তাহলে কি আমি 1 থেকে নিতে পারবো? না, 5 থেকে নিতে হবে। তাহলে 5 থেকে কোন পর্যন্ত? 10 পর্যন্ত। দেখো তো 5 থেকে 10 পর্যন্ত কোন সংখ্যাগুলো আছে। দেখো এখানে যদি অপশন দেখি 6 7, এখানে 6 7 5 নাই, তার মানে এটা যাবে না। তাহলে এখানে 5 6 7 এবং এর মাঝখানে নাই। কিন্তু এখানে দেখো 5 6 7 8 9 10 কি আছে? এখানে মাঝখানে যেগুলো বলবে সবগুলো আছে না? তাহলে এটা আমার হচ্ছে কি আমার আনসার। ওকে, এভাবে তোমার হচ্ছে এমসি গুলো বের করতে হবে। এখন আসি 2 নম্বরে। 2 নম্বর কি বলা আছে যে একটা তোমার মান দেওয়া আছে যে 2 3 5 7 এর গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। এখন কিছু কিছু মাঝে মাঝে প্রশ্ন এসে পড়ে যে কিছু কিছু বোর্ডে আসবে যে সেট কত প্রকার। সেট 2 প্রকার, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর একটা কি গঠন পদ্ধতি। ওকে, এখন এই যে গঠন পদ্ধতি বলছে, তার গঠন পদ্ধতি কিভাবে দেখছে এখানে কি 2 3 5 7। এখানে একটা প্রশ্ন আছে যে এই প্রশ্নটা মাঝে মাঝে দেখবা আসে যে সবচেয়ে ছোট সবচেয়ে ছোট মৌলিক সংখ্যার নাম কি? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যার নাম। তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যার নাম জানি কি? তার অনেকে বলবো 1, আসলে 1 না, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যার নাম হচ্ছে 2। ওকে, এখন দেখো এখানে 2 3 5 7 মৌলিক সংখ্যা কাকে জানি বলে? যে স্যার 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা কি করা যায় না, ভাগ করা যায় না। সেটা আবার কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তাহলে দেখো এখানে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা কি এই সংখ্যাগুলোকে ভাগ করা যাবে? না, যাবে না। তার মানে এটা আমার এক ধরনের কি সংখ্যা বলতে পারি? মৌলিক সংখ্যা বলতে পারি। আবার এটা মনে রাখো না যে 2 জোড় আছে, তার মানে মনে হয় জোড় সংখ্যা হয়ে যাবে, এরকম না। পরের সংখ্যাগুলো আমাকে দেখতে হবে। ওকে, তারপরে কোনো কিছুই নেই। তার মানে এটা হচ্ছে আমার কি সংখ্যা? এরকম আসলে এটা হচ্ছে আমার কি x হচ্ছে মৌলিক সংখ্যা। ওকে, যা 7 এর থেকে কি ছোট। এই যে সবগুলোতে 7 এর থেকে ছোটই আছে, এই জন্য এটা হচ্ছে এইদিকে লক্ষ্য না রেখে লক্ষ্য রাখতে হবে আমার কি মাঝখানের গুলা, যে আসলে কি সংখ্যা, মৌলিক না বেজোড় না জোড়। ওকে, এরপর আসে আমাদের 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা কি যে দেখা একটা সেট দেওয়া আছে এ বি সি ডি ই, এর প্রকৃত উপসেট বের কয়টা সেটা বের করতে বলছে। ওকে, এটা একটা মানে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, প্রকৃত উপসেট। এখন প্রকৃত উপসেট শিখতে গেলে দেখো আমরা হচ্ছে এখানে কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5, 5টা সংখ্যা আছে। এখন প্রকৃত উপসেট দেখো যে উপসেট যদি যখন শিখি তখন 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা এরকম আমরা সৃজনশীল অনেক পড়ছি, তাই না? ওকে, 2 টু দি পাওয়ার n দ্বারা আমরা হচ্ছে প্রকৃত সেট গুলো নির্ণয় করব, বা কিভাবে উপসেট গুলো গঠিত হয় এটা বের করব। এখন এখানে কয়টা সংখ্যা দেওয়া আছে? 5টা সংখ্যা দেওয়া আছে। তাহলে n এর মান কত স্যার? স্যার n এর মান হচ্ছে 5। n এর মান কত? n এর মান হচ্ছে 5। তাহলে 2 টু দি পাওয়ার 5 যদি হয়, তাহলে দেখো এখানে আমরা 2 টু দি পাওয়ার দিয়ে 5 দিবা। তাহলে কত আসে? ক্যালকুলেটর চাপ দিলে 32। কত আসে? 32। তাহলে অনেকে একবারে এটা আনসার করে ফেলবো যে 32। কিন্তু আসলে বলছি কি আমার প্রকৃত সেট কয়টা? প্রকৃত মানে কি? মনে করবা প্রকৃত মানে হচ্ছে যে ওই যে সেট গুলো বের করবা এটা থেকে এই যে এটা বাদ দিবা, মানে একটা উপাদান কি আমার বাদ যাবে, একটা সেট বাদ যাবে। কারণ বাদ গেলে তাহলে আছে 32, 32 থেকে 1 মাইনাস কত হয়? 31। এটা আমার কি প্রকৃত সেট। তাহলে এটা আমার আনসার। ওকে, 32 আনসার দাগানো যাবে না, কারণ 32 কিনা আমার প্রকৃত উপসেট না।
ওকে, জাস্ট উপসেট, যে এই সেটের উপসেট হচ্ছে 32, কিন্তু প্রকৃত উপসেট হচ্ছে একটা কম, মানে প্রকৃত মানে মনে রাখবে একটা কম, আর কম মানে হচ্ছে কয়টা হবে, 31টা হবে। ওকে, আচ্ছা এখন আসি যে 4 নাম্বার কি বলছে। 4 নাম্বার বলছে যে এখানে পি একটা সেট দেওয়া আছে, আবার এখানে দেখো বা লেখা আবার লেখা দিচ্ছে যে এরকমও থাকতে পারে যে একের থেকে বড় হবে এক্স এর মানটা, এবং 9 থেকে কি হবে, ছোট হবে। তাহলে এরকম যে মান হয় তাহলে হচ্ছে 2 3 4, মানে একবার 8 পর্যন্ত। তার মানে এখানে 8 পর্যন্ত 2 4 6 8 এরকম দেওয়া আছে উপসেট কয়টি। এখন এখানে কয়টা মান দেওয়া আছে দেখো তো, আমরা এটা নিয়ে কাজ করি। এখানে কয়টা মান দেওয়া আছে, 4টা মান দেওয়া আছে। ওই যে বললাম একটু আগে, সেটা প্রকৃত উপসেট, আগেরটার মতো কোশ্চেন, জাস্ট একটু ঘুরিয়ে দিছি দেখো। তাহলে 2 টু দি পাওয়ার কি হবে, 2 টু দি পাওয়ার 4, আর 2 টু দি পাওয়ার 4 কে যখন ক্যালকুলেটর চাপ দিবা কত আসবে, 2 টু দি পাওয়ার 4 কে যখন ক্যালকুলেটর চাপ দিবা তখন মান আসবে তোমার 16। কত আসে, 16। এখন তাহলে প্রকৃত কনসেপ্ট কয়টা, একটা বাদ হবে, তার মানে কয়টা, 15টা। একবার ইজিলি সলভ করতে পারতেছো। ওকে, এখন আরেকটু বলি, এখানে যেহেতু সেট নিয়ে অনেক ধারণা আছে, অনেকগুলো এমসিকিউ আছে, আর কিছু কিছু এমসিকিউ আমি দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে। আর এই কয়েকটা এমসিকিউ যদি তুমি ভালো করে দেখো তাহলে আশা করি পরে যে এমসিকিউ থাকবে এগুলো তুমি ইজিলি সলভ করতে পারবা। তার মানে কিরকম এমসিকিউ থাকতে পারে পরের গুলো, যেমন হচ্ছে এখানে দেখো এ ইউনিয়ন বি, তার এ ইউনিয়ন বি, এখানে যদি এরকম থাকে তাহলে ইউনিয়ন চিহ্ন দ্বারা কি বোঝায়, যে তার মান কমন আনকমন সবগুলো যাবে, এগুলো আমরা পারি। আচ্ছা, পরে এ ইন্টারসেকশন বি, স্যার ইন্টারসেকশন মানে কি, শুধুমাত্র কি গুলো যাবে, কমন গুলো যাবে। মাঝে মাঝে আসে যে একটা একটা সার দিয়ে দিছে, ধরো যে এ ইকুয়াল টু 1 2, ধরো ইউর মান দেওয়া আছে, ইউ ইকুয়াল টু কি 1 2 3 4 দেওয়া আছে, আর তোমার এর মান দেওয়া আছে শুধু 2 দেওয়া আছে। এর মান কি দেওয়া আছে, শুধু 2 দেওয়া আছে। বলো যে এ প্রাইমের মান বের করো, তাহলে এ প্রাইম বা এই মানটা যদি বের করি তাহলে ইউ থেকে কি বাদ দিব, এটা বাদ দিব। ইউ থেকে এ বাদ দিলে যেটা আসবে সেটা আমার কি, এ প্রাইমের মান। ওকে, এরকম অ্যান্সার টাইপ দেওয়া থাকতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে পাওয়ার সেট, যে পাওয়ার সেট নির্ণয় করো, উপসেট নির্ণয় করো। উপসেট আমি একটু দেখাইলাম উপসেট কিভাবে নির্ণয় করতে হয়, তাহলে এবার উপসেট গুলো নির্ণয় করবা। ওকে, আমাদের এখানে 5 নম্বর এমসিকিউ করে দেখি কি আছে। 5 নম্বর এমসিকিউ দেওয়া আছে যে একটা এর মান দেওয়া আছে কি, মানে কি ফাঁকা সেট। ওকে, আচ্ছা বি এর মান 1 হলে এ ইউনিয়ন বি, আমি একটু কি বললাম, ইউনিয়ন মানে কমন আনকমন সব। এখন কমন আনকমন সব যদি এরকম হয় তাহলে এটার এ ইউনিয়ন বি কত হবে, এটা দেখো এখানে আছে ফাঁকা সেট হবে, আবার ফাঁকা সেটের ভিতরে আবার কি একটা সেট দেওয়া আছে। আচ্ছা, এখানে 1 কমা ফাঁকা সেট দেওয়া আছে, আবার কি 1 ও দেওয়া আছে। মনে রাখবা ফাঁকা সেট কখনোই বা এইভাবে বসে না, বসে কখনো বসে না। তার মানে এখানে আনসার হবে কত, 1। একটু জটিল ছিল কিন্তু, হ্যাঁ, এটার আনসার কত, 1। তাহলে এভাবে প্রত্যেকটা এমসিকিউ যদি তুমি 20টা এমসিকিউ যদি ধরে ধরে একটা ক্লাসে শেষ করতে পারো, তাহলে 5টা মাত্র ক্লাস দেবো। এই ক্লাসগুলো তুমি ভালো করে করলে ইনশাল্লাহ এমসিকিউ যে একটু বয় সেটা একটু হলেও কাটবে ইনশাল্লাহ। ওকে, মোটামুটি আমাদের 5টা টাইপ শেষ হয়ে গেছে। ওকে, এখন আসি 6 নাম্বার এমসিকিউতে। আর এই 6 নাম্বার এমসিকিউতে আসার পর আমি দেখতে পাচ্ছি কি, যে ফাংশন অঙ্ক দেওয়া আছে। কার অঙ্ক, ফাংশনের। মনে রাখবা ফাংশনের একটা অঙ্ক থাকবেই, সেখানে ফাংশনের মান -1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 2/3 থাকতে পারে, 4 থাকতে পারে, যা ইচ্ছা থাকতে পারে, কিন্তু সবগুলা টাইপ নিয়ম কিন্তু একই। যেমন ফাংশন অফ ওয়াই সমান এটা দেওয়া আছে আমার, তাহলে ফাংশন অফ ওয়াই সমান যেহেতু এটা দেওয়া আছে, তার মানে ফাংশন অফ ওয়াই এর জায়গায় যদি আমি কি বসাই, -1 বসাই, কি বসাবো, -1 বসাবো। পরে তুমি যদি ক্যালকুলেটর চাপ দাও যে -1 এর উপর যদি 4 থাকে, আচ্ছা 1 এর উপরে -1 এর উপরে আমরা জানি মাইনাসের উপরে যদি কোনো বেজোর জোর পাওয়ার থাকে, মনে রাখবো মাইনাস চিহ্নের উপর যদি কোনো জোর পাওয়ার থাকে সেটার মান কি হয়ে যায়, সবসময় প্লাস হয়ে যায়। আর 1 এর উপর যতই পাওয়ার থাকুক না কেন সেটার মান কি, 1ই হয়। তার মানে এটুকুর মানে আমি কত পাবো, 1 পাবো। আচ্ছা, এটার উপর -1 বসাও, তাহলে কি হয়ে যাবে, এটার উপর জোর পাওয়ার, তাহলে মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। প্লাস হলে কি এটার মান 1ই থাকবে, তাহলে 1 5 থেকে 5, 5 এখানে পাইলাম কত, +5। ওকে, আচ্ছা এখানে -3, এই যে -3, তাহলে এখানে যোগের কয়টা, যোগের হচ্ছে 6টা, -3 কত বললাম, মান পাইলাম 3, -3, 6 থেকে 3 চলে গেলে কত থাকে, 3 থাকে না। তাহলে আনসার কত, গ নাম্বার আনসার হচ্ছে গ, 3। ওকে, তাহলে তুমি প্রত্যেকটা এভাবে কি করতে পারবা, তুমি প্রত্যেকটা এভাবে বের করতে পারবা, বুঝতে পারছো। ওকে, এরপর আসি আমাদের 7 নম্বরে, তাহলে 6 শেষ, 7 নম্বরে আসি। 7 নম্বরে বলা হয়েছে দেখো x প্লাস ওয়াই সমান কি, 6, এবং x মাইনাস ওয়াই সমান 4। আচ্ছা, x প্লাস ওয়াই সমান 6, x প্লাস ওয়াই সমান 4 হলে এক্স ওয়াই এর মান বের করতে বলছে। কার মান বের করতে বলছে, এক্স ওয়াই এর মান। আচ্ছা, এখন যদি আমরা এক্স ওয়াই এর মান বের করি, দেখো কিভাবে সহজে বের করা যায়। যেমন আমরা একটু এই সাইড দেখি ক্লিন করি, এখানে
এক্স প্লাস ওয়াই সমান দেওয়া আছে কত আমার, এক্স প্লাস ওয়াই সমান 6 দেওয়া আছে, আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান কত দেওয়া আছে আমার, এক্স মাইনাস ওয়াই সমান কি আছে 4 দেওয়া আছে। আচ্ছা 4 দেওয়া আছে। তাহলে দেখো এখানে যদি আমরা কি করি, যোগ বিয়োগ করি, যেমন হচ্ছে ধর আমি যোগ করব, যোগ করে তো চিহ্ন কোনো পরিবর্তন করতে হয় না। তাহলে দেখো এ প্লাসের এ মাইনাসের টাকাটা দিতে পারি, তাহলে এখানে কি থাকে 2x থাকে। তাহলে 2x সমান কত পেলাম আমি, 10 পেলাম। তাহলে 2x সমান যদি 10 পাই, তাহলে x সমান কত পাবো, x সমান এই 2টা এখানে কি বাঁকা চলে যাবে। দেখো জটফট করতে হবে, এখন হচ্ছে এমসিকিউ, যেহেতু আমার সময় মাত্র 1 মিনিট, একটা এমসিকিউ 1 মিনিট সময় পাবা, খুব জটফট করতে হবে। যেমন এই 2টা এখানে কি আছে, গুণাকার আছে, এসে বাঁকা যাবে, তাহলে ভাগ করলে কত হবে 5 হবে। তাহলে x এর মান কত পাইছি, 5 পাইছি, কিন্তু আমার লাগবে কার মান, y এর মান সহ লাগবে, x y গুণ করতে হবে। তাহলে দেখো এই x এর যে মানটা 5 পাইছো, এখন এটাতে বসাই দিই, এখানে বসাই দিলে যদি x এর মান এখানে 5 বসাই প্লাস y, তাহলে y এর মান পাবো। তাহলে এখানে 5টা কি আকার আছে, যোগ আকার আছে, তাহলে কি হবে বিয়োগ আকার। তাহলে 6 বিয়োগ 5 তার কত পাবা, y সমান কত পাবো, তাহলে আমরা 1 পাবো, তাই না, y সমান 1 পাবো। তাহলে দেখো y সমান x সমান হচ্ছে 5, পরে একসাথে কি গুণাকার আছে না, তাহলে y সমান হচ্ছে 1, তাহলে 5 থেকে 5। এভাবে শর্টকাটে তাড়াতাড়ি শেষ করতে হবে। ওকে, তাহলে 6 নাম্বার আনসার, তাই না। আচ্ছা এটা গেল, আশা করি বুঝতে পারতেছো। আচ্ছা না বুঝলে তোমরা হচ্ছে আমি হচ্ছে বেসিক সায়েন্সের ফেসবুক পেজে তোমরা হচ্ছে কমেন্ট করতে পারবা, এবং তাদেরকে আমি হচ্ছে আবার ক্লিয়ারলি ভাবে তোমরা হচ্ছে কমেন্ট করলে বুঝিয়ে দিব ইনশাল্লাহ। আর যারা হচ্ছে শর্টকাট আরো টেকনিক পেতে চাও, আমাদের চ্যানেলে ঢুকলে তোমরা হচ্ছে অনেকগুলো তোমার হচ্ছে এমসিকিউ সলভের টিপস দেওয়া আছে, কিভাবে শর্টকাট আরো শর্টকাট শেষ করা যায় সেটা একটু দেখে নিবা। ওকে, আচ্ছা যেহেতু রিভিশন ক্লাস তাই এত মানে বেসিক ভাবে আলোচনা করতেছি না। আচ্ছা এখন আসি, ধরো আমরা হচ্ছে 7 নাম্বার শেষ করছি, 8 নাম্বার আসি, এ প্লাস 1/a এর মান। ওকে, প্লাস 1/a এর মান দেওয়া আছে কত, 3 দেওয়া আছে। আচ্ছা বের করতে বলছে 2a/3a স্কয়ার মাইনাস 2a প্লাস 3। এটা যদি অঙ্ক করতে যাই অনেক হিউজ একটা বড় একটা অঙ্ক হবে। তারপরে দেখো আমি তোমাদের হাতে কলমে যদি শেখাই দিতে চাই, পরবর্তীতে ক্যালকুলেটর ট্রিক্স দিতে চাও, তাহলে ক্যালকুলেটর ট্রিক্সের মাধ্যমে সহজে এটা ক্যালকুলেটর সলভ করা যায়। এখানে দেখো a প্লাস 1/a এর মান কত আছে, 3 দেওয়া আছে। এখানে 2a বাই হচ্ছে 3a স্কয়ার প্লাস 2a প্লাস 3 দেওয়া আছে। এখন যদি উপরের নিচে দুইটার আমরা কি দ্বারা ভাগ করি, এ দ্বারা ভাগ করি। আচ্ছা এটার এ দ্বারা ভাগ করলে কি হবে, এই এ দ্বারা ভাগ করলে দেখো এ কাটা যাবে, থাকবে কি উপরে থাকবে 2। আচ্ছা নিচে যদি এটা পুরো রাশিটাকে আমরা এ দ্বারা ভাগ করি, তাহলে এইখানে কয়টা এ আছে, দুইটা, সরি স্কয়ার যেহেতু আছে দুইটা, তাহলে নিচে একটা মনে মনে কি আছে এ আছে। তাহলে এই যে এইভাবে যদি ভাগ করি, তাহলে এ কাটা যাবে, তাহলে এখানে কয়টা থাকবে, মানে একটা এ থাকবে। আচ্ছা এই একটা তিনটা রাশি নিচে বাঁকাকার আছে না, তিনটা রাশির নিচে বাঁকাকার আছে, তাহলে দেখো এ এর সাথে এটা কাটা যাবে, তাহলে এখানে কি থাকবে +2 থাকবে। তাহলে এই এ এখানে কিছু আছে, কিছুই নেই, তার মানে এখানে কি বাঁকাকারে এরকম কি করবা, রেখে দিবে এটাকে। ওকে, তাহলে একটু সাদাই লিখি আমরা, দেখো 2/3a, এটা যদি +3/a লিখি, +2 লিখতে পারি না। আচ্ছা এখানে দেখো কি করতে পারি, যে 2 আছে, 2 উপরে ঠিক রাখলাম, এখান থেকে 3 এই দুইটা থেকে, এই যে দুইটা থেকে কি কমন যায়, 3 কমন যায়। তো এই দুইটা থেকে 3 কমন নেই, তাহলে 3 ইনটু কি থাকবে, এখানে 3 কমন নিয়ে গেলে এখানে a থাকবে, প্লাস এখানে 3 কমন চলে গেছে, তার মানে মনে মনে 1 আছে, 1/a প্লাস কি, প্লাস হচ্ছে 2। ওকে, এটুকু বুঝতে পারছি। এখন দেখো এই যে এইটুকুর মান তোমার কাছে দেওয়া আছে না, a প্লাস 1/a এর মান কত আছে, 3 দেওয়া আছে। তাহলে 3 দেওয়া থাকলে এইটুকুর মান যদি 3 দেওয়া থাকে, তাহলে 3 3 কত 9, 9 আর 2, 9 আর 2 কত হয়, 9 আর 2 হয় 11, 11, তাহলে 2 বাই কত পাইতেছি, 2/11। তাহলে দেখো কত নম্বর আনসার দেওয়া আছে, 2/11। ইজি ঘর নম্বর আনসার দেওয়া আছে কি 2/11। কি ইজিতে করা যায়, তাই না। এভাবে শর্টকাটে খুব তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে, কারণ এমসিকিউ তো খুব সামান্য সময়, আর এমসিকিউ হচ্ছে এইগুলো অঙ্ক দেখে আমরা কি পাই, খুবই ভয় পাই। আর এগুলো দেখবো যে প্রত্যেকটা এমসিকিউ প্রায় কমপক্ষে 3-4টা বোর্ডে আসছে, এরকম এমসিকিউ গুলো আমি সিলেক্ট করছি। ওকে, কেউ 100% তোমাকে বলে দিতে পারবে না এইটাই আসবে, কিন্তু তুমি যদি নিয়ম জানো তাহলে তুমি সবগুলো ইনশাল্লাহ পেয়ে যাবে। আচ্ছা এখন আসি 9 নম্বরে। 9 নম্বরে কি বলছে, a প্লাস 1/a সমান কি 0 আছে, a প্লাস 1/a সমান 0, পরে √2, পরে কি √2a প্লাস 1/√2a এর মান নির্ণয় করতে বলছে। আচ্ছা এখন a প্লাস 1/a এর মান কত আছে, 0 দেওয়া আছে। দেখ আমরা যদি এখান থেকে কাজ শুরু করি, তাহলে কি আছে এটার মান a প্লাস 1/a, তাহলে a প্লাস 1/a এর মান কত 0 আছে, তাহলে এটার ভাঙবো আমরা, দেখো √a হোলসকে দিতে পারি কিনা, √a হোলসকে দিতে পারি, কারণ √a স্কয়ার কাটা গেলে a এটা সেম থাকে। ওকে, তাহলে 1/√a হোলসকে দিতে পারি, তার মানে কোনো কি হয় না, পরিবর্তন হয় না, এটা আমরা জানি। আচ্ছা এখানে দেখো যে √a হোল স্কয়ার প্লাস 1/√a হোল স্কয়ার। আচ্ছা এখানে আমি একটু বাড়তি কাজ করি, যে 2, এটা হচ্ছে √a ইন্টু কি 1/√a, 1/√a
রুট এ। আচ্ছা এখানে 1/√a। আচ্ছা তাহলে বাড়তি নিচ্ছি কি, দেখো এটা কাটা গেলে কি থাকে, -2 বাড়তি নিচ্ছি না, তাহলে -2 বাড়তি নিলে এই সাইডে যদি সমান চিহ্ন আমি 2 দিই, মানে এইখানে -2 আছে, এখানে প্লাসের 2 দিলাম, কি দিলাম, প্লাসের 2 দিলাম। তাহলে দেখো যদি প্লাসের 2 দাও তাহলে এই মাইনাস এটা আর এটা কাটা যায়, কাটা যায় না। আচ্ছা বা এখানে যদি তুমি 2 দাও, যে এখানে স্যার এখানে আমি +2 দিব, আমি তো -2 বুঝবো না, তাহলে +2 দিব, তাহলে এখানে তুমি কি দিবা, -2 দিবা। তার মানে প্লাসের মাঝে এই 2 আর এই 2 কাটা যায়। তাহলে দেখো এইখান থেকে আমি একটা সূত্র উৎপাদন করতে পারি। সূত্রটা কি, a স্কয়ার প্লাস 2 a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। তার মানে কি a প্লাস b হোল স্কয়ার, তাই না, a প্লাস b হোল স্কয়ার। আচ্ছা এই যে এখানে এইটুকু সমান a প্লাস b হোল স্কয়ার, কিন্তু এখানে কি আছে, -2 বাড়তি আছে না, তাহলে -2 বাড়তি আমি কিনে নেব, এই সাইডে নিয়ে নেব। ওকে, এখন এই যে -2 বাড়তি এই সাইডে নিয়ে এসে, এখানে মাইনাসের ছিল, এখানে প্লাসের, এই সাইড সমান চিহ্ন এসে গেলে কি হয়েছে, প্লাসের হয়ে গেছে। এখন দেখো এই যে a প্লাস 1/a এর মান একটা দেওয়া আছে না, এই যে a প্লাস 1/a, এই যে এইটুকু দেওয়া আছে না আমাদের। আচ্ছা এইটা সমান আমাদের কি, এখানে আবার কি আছে, √2 আছে। এখন যদি আমরা এই মানটা এখানে কনভার্ট করি, দেখো কিভাবে কনভার্ট করব, যে এখানে √2 ইন্টু √a প্লাস 1/√a। আচ্ছা তারপর এখানে 1/√a দেওয়ার পর এখানে দেখো হোল স্কয়ার ছিল। আচ্ছা এই হোল স্কয়ার যদি আমি এই সাইডে দিয়ে দিই, তাহলে এটা কিসের হয়ে যাবে, √2 হয়ে যাবে। তার মানে এটুকুর মান তুমি কত পাইতেছো, √2 পাইতেছো। তাহলে এটার পরিবর্তে আমি কি বসে দিতে পারি, √2 ইন্টু কি, এটুকুর মান √2 পাইছি না, এই যে √2 পাইছি, তাহলে √2 বসে দিতে পারি। তাহলে আমরা জানি যদি এই গুণাকার থাকলে তাহলে কি হয়, দুটো স্কয়ার হয়ে যায়, তাহলে √2 স্কয়ার, তার মানে এই স্কয়ার রুটে কি যায়, কাটা যায়, তাহলে কি থাকি, 2 থাকে। তাহলে দেখো আমাদের আনসারে কি আছে, এই যে আমাদের আনসারে কি আছে, 2টা দেওয়া আছে। বুঝতে পারছি কিনা, এরকম আমাদের দেখো একটু একটু লং টাইপ হয়ে গেছে, কিন্তু যদি ক্যালকুলেটর সলভ করো তাহলে দেখো আর ইজিলি করা যায়। ঠিক আছে, আমরা হচ্ছে যেহেতু আজকে আমরা হচ্ছে হাতে কলমে ধরে শিখাচ্ছি, ক্যালকুলেটর ব্যবহার করতেছি না, আমরা পরবর্তীতে ক্লাসে আমরা কি করব, ক্যালকুলেটর ব্যবহার শিখিয়ে দিব। ওকে, আচ্ছা এরপর আমাদের কি, আমাদের 9 নাম্বার এমসিকিউটা শেষ হয়ে গেছে। এখন আসি 10 নম্বরে। 10 নম্বর কি বলা আছে দেখো, 10 নম্বর বলা আছে যে x মাইনাস 1/x সমান কি দেওয়া আছে, x মাইনাস 1/x সমান 4 দেওয়া আছে, কি দেওয়া আছে, 4 দেওয়া আছে। আচ্ছা x কিউব মাইনাস 1/x কিউবের মান বের করতে বলছে। এখানে সূত্র হলে ইজিলি করা যায়। সূত্রটা কি স্যার, x কিউব মাইনাস 1/x কিউব। তাহলে x কিউব মাইনাস 1/x এর সূত্র কি, মানে a কিউব মাইনাস b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্র কি, তাহলে a মাইনাস b, তার মানে a মাইনাস x মাইনাস 1/x। দেখো এখানে আমি একটু সূত্র ডিরেক্ট লিখি, এবার শর্টকাট শেষ করব, পরে বলতেছি যে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু কি, a মাইনাস b। তার মানে দেখো a মাইনাস বি হোল কিউব, তার মানে এর মান a মাইনাস বি, এটুকুর মান কত আছে, 4 দেওয়া আছে। তার 4 হোল কিউব দিতে হবে, কি দিতে হবে, 4 হোল কিউব। পরে প্লাস কি, প্লাস 3, a প্লাস 3 ইন্টু 4, এটুকুর মান কত, এই যে a মাইনাস বি, তার মানে এখান থেকে a মাইনাস বি বের হইতো, এটার মান কত, 4, এর লিখলাম 4। তাহলে দেখো এখানে কত পাই, 4 যদি তুমি কি করো, 4 যদি কিউব করো তাহলে কত পাবা, 64। তাহলে 64 আর এখানে 3 4 12, কত পাচ্ছি, তাহলে পাচ্ছি আমার এখানে হচ্ছে 76, কত, 76। তার মানে এই যে এটা আমার আনসার। ওকে, 76। তাহলে এভাবেই তুমি ইজিলি করতে পারবা। ওকে, আচ্ছা এরপরে যে কোশ্চেনটা আসছে দেখো, এই টাইপে, এখন যদি এই টাইপে আসে যে এখানে আসলো এ কিউব প্লাস বি কিউব, তার মানে একটা জিনিস আমি বললাম, এখান থেকে তুমি থার্ড চ্যাপ্টার থেকে মাস্ট সূত্র তোমাকে মনে রাখতে হবে। যদি তুমি সূত্রগুলো পারো তাহলে ইজিলি তুমি সবগুলো এমসিকিউ কি করতে পারবা, সলভ করতে পারবা। ওকে, এখন আসি যে একটু বড় অঙ্ক দেখো দেওয়া আছে, এটা আমাদের মানে অঙ্ক 4 নাম্বার মার্কে এসে পড়ে, কিন্তু এখানে এমসিকিউ টাইপ দিয়ে দিয়েছে, কিভাবে সলভ করা যায়, যে পি সমান এটা দেওয়া আছে, পি প্লাস 1/পি এর মান বের করতে বলছে। আচ্ছা পি প্লাস 1/পি এর মান বের করতে বলছে। আমরা সিকিউ যখন করাইছিলাম তখন কি করছিলাম, যে যখন সিকিউ করিয়েছি তখন বলছিলাম যে যে পি এর মান যদি এটা দেওয়া থাকে তাহলে 1/পি এর মান কি থাকবে, তার উল্টাটা দেওয়া থাকবে। উল্টা মানে কি, মানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে কি মাঝখানে প্লাস। আচ্ছা এখানে আছে প্লাস এর মান, তাহলে মান আবার সেম থাকবে, শুধুমাত্র কি মাঝখানে চিহ্নের পরিবর্তন ঘটবে। তাহলে চিহ্নের পরিবর্তন যদি ঘটে তাহলে দুইটা কি করতে বলছে, যোগ করতে বলছে। আরে ইজি ব্যাপার, তাহলে এটা কাটা দাও, তাহলে যোগ যেহেতু করতে বলছে, একটা মাইনাস একটা প্লাসে কাটা যাবে অবশ্যই। তাহলে এখানে কি দেয়, 3 আর 3, 3 আর 3 যোগ করলে অবশ্যই কত, 6। ওকে, তাহলে দেখো খুব ইজি, একবার ইজি। আমরা যেরকম মনে করি যে এমসিকিউ অনেক কঠিন, আসলে আসলে কিন্তু কঠিন না কিছুই। তুমি যদি প্র্যাকটিস করো, প্র্যাকটিস ইজ ম্যাক্সিমাম পারফেক্ট, প্র্যাকটিস ভালো থাকতে হবে। ওকে, তাহলে আমরা এর পরবর্তী ধাপগুলোতে ফিরে যাব। তাহলে আমাদের আর কয়টা এমসিকিউ আছে আজকের পর্বতে, আর মাত্র 9টা এমসিকিউ আছে। একটু ধৈর্য ধরে তোমরা সবাই হচ্ছে ভিডিওটা দেখো, আর অবশ্যই ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করার চেষ্টা করবে, যাতে করে তোমার দ্বারা তোমার আরেকটা বন্ধুর কি হয়, উপকার হয়। ওকে, এবার এমসিকিউ দেখলেই খুবই ভয় লাগে যে আনসার করার আগে স্কিপ,
তাই না? আচ্ছা আচ্ছা, আনসারের ক্ষেত্রে আরেকটা কথা বলি তোমাদেরকে, যে আনসার করার সময় কি মনে হয় যে আমি একটা এমসিকিউতে যেহেতু 1 মিনিট সময় আমার, আমরা কি করি 1 মিনিটের জায়গায় একটা এমসিকিউ নিয়ে সারাদিন বসে থাকি আর চেষ্টা করি যে আরেক বন্ধু থেকে কিভাবে দেখা যায়। আসলে তুমি যখন আনসার করতে বসবা তুমি কি করবা, প্রথম দিকে তুমি আনসার করার চেষ্টা করবা, যে প্রথমটা পারো না স্কিপ, তারপরটা পারো না স্কিপ, এভাবে করতে করতে তুমি কমপক্ষে 10টা হলে এমসিকিউ পারবা। আর 10টা যদি এমসিকিউ না পারো তুমি এই বয়সে আইসা, মানে লাস্ট সময় আইসা যদি 10টা এমসিকিউ না পারো তাহলে তুমি কি ঘোড়ার ডিম পারছো এতদিন। আচ্ছা, এরপর দেখি তাহলে দেখি এই 10টা এই কয়েকটা এমসিকিউ যদি তুমি ভালো করে সলভ করো তাহলে ইনশাআল্লাহ মোটামুটি একটা কভারেজ করা যাবে। যারা শুধু পাস করতে যায় এই কয়েকটা এমসিকিউ দেখলে 100% কমন পাবা। ওকে, আচ্ছা দেখো, বার্ষিক 9% সরল মুনাফায় 5,000 টাকার 6 বছরের মুনাফা, সরল মুনাফা বের করতে বলছে। আচ্ছা, এই সরল মুনাফা বের করতে বললে আমরা সূত্র পড়ছিলাম ক্লাস 6 থেকে পড়ে দিচ্ছে, আই সমান কি পিএনআর, একবার ক্লাস 6 থেকে পড়তেছি না, আই সমান পিএনআর। আচ্ছা, এখন আসল কত মুনাফা, এই যে এটা হচ্ছে আমার কি আসল, কয় বছর, কত এটা, এটা 5,000। আচ্ছা, আর কয়ত বছর জানি, এন সমান 6 বছর, তাহলে 6 মানে সবগুলো কি করে দেবো, এক কথায় সবগুলো কি করে দিব, গুণ করে দিবে, এখানে যা আছে সবগুলো গুণ করে দিবা। তারপরে 9 বাই কত 100 হবে, 9 বাই কত, যেহেতু পার্সেন্টেজ, পার্সেন্টেজ আমরা জানি যে পার্সেন্টেজের সাথে কি হয় 100 দ্বারা ভাগ হয়। আচ্ছা, যদি ভাগ করি যে 9 ভাগ কত 100, তাহলে 9 ভাগ যদি 100 করি তাহলে হচ্ছে কত আসে, 9 ভাগ 100 করলে তোমার আসে 0.09 গুণ হচ্ছে কত 5,000 গুণ হচ্ছে 6, তাহলে তোমার মান আছে 2700, কত আসে 2700, তাহলে এই যে এটা আমার আনসার 2700। ওকে, খুবই ইজি তাই না? তাহলে এরকম অঙ্ক করলে আর ছাড়বো না। ওকে, এখন থেকে সব একবারে কাট কাট করে ফেলবো, তাই না? আচ্ছা, আসি যে একটি কাজ 10 দিনে করতে পারে, মানে একটা কাজ কি করতে পারে 10 দিনে করতে পারে, কিন্তু বি ওই কাজটা কয় দিনে করতে পারে, 15 দিনে করতে পারে। তারা একত্রে কয় দিনে কাজটা করবে? ওকে, এরা এএমসিকিউ শেখার জন্য অনেক সুন্দর একটা টিপস আছে। সবসময় বিসিএস বা যত ধরনের চাকরি পরীক্ষা আছে সবসময় এই ধরনের অঙ্ক সবচেয়ে বেশি আসে, এরকম এসএসসি তে এরকম এসে পড়ে। কিরকম সবচেয়ে এটা দেখো, এখানে 10 দিন আর এখানে কয় দিন, 15 দিন। মনে রাখবা প্রথমে এরকম যদি অঙ্ক পারো তাহলে 10 আর 15 কি করবা, কি করবা, গুণ করবা, গুণ করে আবার 10 আর 15 কি করে দিবা, যোগ করে দিবা। আচ্ছা, গুণ করলে কত হয় দেখি তো, যে গুণ করলে তোমার আসে যে 10 150 আসে, কত আসে 150। আচ্ছা, 150 যদি আমরা হচ্ছে কত এই 10 আর কত হচ্ছে এখানে হচ্ছে 25, 25 দ্বারা ভাগ করি, 150কে 25 দ্বারা ভাগ ভাগ 25, তাহলে আছে কত 6। দেখো তোমার আনসার 6 আছে কিনা, হ্যাঁ এই যে 6 আছে। তার মানে এরকম অঙ্ক থাকলে তুমি সহজেই যে উপরে দিকে স্যার এই দুইটার সঙ্গে গুণ করে দিবা আর দুইটার সঙ্গে কি যোগ করে দিবা। ওকে, আচ্ছা এরপর আসি যে একটি কলমের মূল্য কত টাকা, সরি একটি কলমের প্রকৃত মূল্যের 20%, কত পার্সেন্ট, 20% কমিশনে 48 টাকা, কত টাকা 48 টাকা ক্রয় করা হলো, এর প্রকৃত মান বের করো। কি মান বের করতে হচ্ছে, প্রকৃত মান। স্যার এরকম যদি অঙ্ক আসে মনে রাখবা এই কয়েকটা টাইপই তো একটু তোমার মুখস্থ টাইপ মনে রাখতে হবে। আচ্ছা, এই কয়েকটা টাইপ তুমি খুবই ভালো করে মনে রাখবা। দেখো এটা খুব ইজিলি সলভ করা যায় কিভাবে, যে আমরা বলছি কি, আমরা সূত্রটা হচ্ছে যে প্রকৃত মান, প্রকৃত মান আর ভাগ হচ্ছে যে তোমার হচ্ছে শতকরা যে মানটা থাকবে, শতকরা মান। আচ্ছা, শতকরা মান গুণ কত, গুণ হচ্ছে 100। আচ্ছা, প্রকৃত মান কত আছে, প্রকৃত মান হচ্ছে আমার কত 48। আচ্ছা, প্রকৃত মান আছে 48। এখন এখানে একটু লক্ষ্য করো যে 20%, তার কত এর 20%, 100 এর 20%, তাহলে 100 থেকে কত বাদ দিবা, 20% বাদ দিবা সবসময়। এখানে 30% থাকতে পারে, 40% থাকতে পারে, যা ইচ্ছে থাকতে পারে, তাহলে সেটা থেকে 100 থেকে কি বাদ দিবা, ওটা বাদ দিবা। বাদ দিলে কত আসছে 80, তাহলে এটা হচ্ছে কি আমার শতকরার মানটা 80, 80 গুণ কত 100, তাহলে এরকম হয়। তাহলে এটা যদি এটা কাটি, তাহলে এই জন্য এই শূন্য কাটা দিলাম, আর এখানে 6টা 48, তাহলে কত বললাম 6 আর এখানে 10, 660, তাহলে দেখো 660, তাহলে এটা হচ্ছে আমার কি আনসার। ওকে, এরপর আসে আমাদের এখান থেকে 15 নম্বর এমসিকিউটা। আচ্ছা, 15 নম্বর আছে, এরপরে আর মাত্র 5টা এমসিকিউ আছে। যারা এখনো ক্লাসটা শেয়ার করে না বন্ধুদের সাথে, অবশ্যই ক্লাসটা কি করে দাও, শেয়ার করে দাও। ওকে, আচ্ছা, আর অবশ্যই আমার পেজটা কি করে রাখবো, ফলো করে দিবে। আচ্ছা, এখানে দেখো এক্স স্কয়ার প্লাস 13x প্লাস 42, যদি এরকম অঙ্ক থাকে খুব সহজে সলভ করবা। আমরা জানি যে মিডল টার্মের নিয়ম হচ্ছে কি, মিডল টার্মের নিয়ম হচ্ছে যে মাঝখানে যোগ বিয়োগ করে মাঝখানের সংখ্যা আর গুণ করে লাস্টের সংখ্যা। এটা ক্যালকুলেটর সবচেয়ে ইজিলি সলভ করা যায়। আমরা যেহেতু ক্যালকুলেটর এখানে দেখাবো না, দেখো হাতে কলমে কিভাবে করবা। আমরা হচ্ছে কি এক্স স্কয়ার মাইনাস 13x আর কি 42। এখন এখন আমরা মিডল টার্মের নিয়ম জানি যে মিডল টার্ম নিয়ম কি, গুণ করে হচ্ছে লাস্টের সংখ্যা আর যোগ বিয়োগ করে হচ্ছে মাঝখানের সংখ্যা। আচ্ছা, যেহেতু মাইনাসের চিহ্ন আছে -13, তাহলে কি আমরা মান হতে পারে কি মাইনাসের 6, সরি মাইনাসের 7টা বলে নেই, -7 আর কি -6, তাহলে এই দুটো গুণ করলে 42 আসে।
গুণ করলে কি আসে 42 আসে, আর যোগ বিয়োগ করলে কি, যোগ করলে বা বিয়োগ করলে এটা আসে, তাই না, এরকম। আচ্ছা এখন দেখো যেহেতু স্যার দুইটা মানে আমার কিসের, মাইনাসের, তাহলে যদি আমরা এক্স প্লাস ধরো এখানে এক্স মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 6 এরকম হয়ে আসার কথা না, তাহলে এক্স এর মানটা কি হবে, একটা হবে 7 আর এটা কি 6, তাহলে 7 আর 6, তাহলে আমার আনসার কোনটা, আনসার হচ্ছে এই যে গ নাম্বারটা। ওকে, তাহলে আমরা হচ্ছে আর মাত্র 5টা এমসিকিউ আছে। এতক্ষণ পর্যন্ত তোমরা যারা ভিডিও দেখতেছো অবশ্যই তোমার ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো আমাদের এই ইউটিউব চ্যানেলটি। দেখো আমরা বলছিলাম যে একটা পর্বে আমরা হচ্ছে 20টা এমসিকিউ বলে আমরা আমাদের এই লেকচারটা সাজিয়েছি, আর এই 20টা এমসিকিউর মাঝখানে আমাদের হচ্ছে লাস্ট যে এমসিকিউ গুলো আছে খুবই ইজিলি এবং একটু মুখস্থ টাইপ, একটু মুখস্থ করে ফেলবে এমসিকিউ গুলো। ইনশাআল্লাহ আমি মনে করি এই 5টা থেকে একটা তোমরা হচ্ছে এই পরীক্ষা যে কোনো একটা বোর্ডে কমন পেয়ে যাবা। আচ্ছা দেখো কি আছে, যে পরিসীমা ও কোণ দেওয়া থাকলে কোনটা অঙ্কন করা সম্ভব, একটু মুখস্থ করে ফেলবে এই 5টা এমসিকিউ। ওকে, একবার ঠাড়া মুখস্থ করে ফেলবা যে পরিসীমা ও কোণ দেওয়া থাকলে কোনটা অঙ্কন করা যায়। তার পরিসীমা ও কোণ দেওয়া থাকলে কোনটা অঙ্কন করা যায়, তার রম্বস অঙ্কন করা যায়। পরিসীমা কোণ দেওয়া থাকলে কি অঙ্কন করা যায়, রম্বস। একটা যদি একটা পরিসীমা দেওয়া থাকে বা কোণ দেওয়া থাকে তুমি সহজে কি করতে পারবা, রম্বসটি অঙ্কন করতে পারবা। আচ্ছা একটি দেখো পরোক্ষরের একটি কোশ্চেন আছে দেখো রম্বস নিয়ে, যে একটি একটি রম্বস অঙ্কন করতে ন্যূনতম কয়টি উপাত্তের প্রয়োজন হয়। এই যেটা একটু আগে বললাম যে একটা কোণ একটা কি পরিসীমা দেওয়া থাকতে তুমি অঙ্কন করতে, সেরকম কি দুইটা, ন্যূনতম যদি দুইটা উপাত্ত দেওয়া থাকে কমপক্ষে, তাহলে তুমি একটা কি অঙ্কন করতে পারবা, রম্বস অঙ্কন করতে পারবা। আচ্ছা একটি চতুর্ভুজ অঙ্কন করতে কি কি প্রয়োজন হয়। আচ্ছা এখানে আছে 2টি বাহু 1টি কর্ণ, না। 4টি বাহু 1টি কর্ণ, না। 3টি বাহু 3টি অন্তর্ভুক্ত যদি বাহু দেওয়া থাকে আর কি 2টা কোণ দেওয়া থাকে, তাহলে সহজে কি করতে পারবা তুমি, তোমার হচ্ছে চতুর্ভুজ অঙ্কন করতে পারবা। আচ্ছা এখন আসি সর্বনিম্ন কয়টি উপাত্ত দেওয়া থাকলে সামান্তরিক অঙ্কন করা যায় বলতো, সর্বনিম্ন কয়টি উপাত্ত দেওয়া থাকলে সামান্তরিক অঙ্কন করা যায়। স্যার সর্বনিম্ন 3টা উপাত্ত দেওয়া থাকলে সামান্তরিক অঙ্কন করা যায়। বলছিলাম কি এই 5টা তুমি ঠাড়া মুখস্থ করে ফেলবা, এই 5টা থেকে ইনশাআল্লাহ একটা কমন পড়তে পারে। আচ্ছা শুধু পরিসীমা দেওয়া থাকলে, আচ্ছা এটা তো একবার ইজি, শুধু পরিসীমা দেওয়া থাকলে আমরা সহজে কি অঙ্কন করতে পারি, তার বর্গ অঙ্কন করতে পারি। ওকে, তাহলে এই ছিল আজকের এই 20টা এমসিকিউ। অবশ্যই তোমরা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর হচ্ছে সবাই হচ্ছে এই কয়েকটা দিন খুবই ভালো করে প্রিপারেশন নাও। তোমার যেগুলো পড়া আছে সেগুলো বারবার রিভাইজ দাও এবং তোমার প্রিপারেশনকে কি করো, শক্ত এবং পরিপূর্ণ করে ফেলো। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।